আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন থেকেই তাফসির করা হবে। আমার তাফসির চলাকালীন সবাই যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে পিঠের চামড়া তুলে লবণ লাগিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে আজ এমন একটি সময় এই মাহফিলের ময়দানে এসে বসার তৌফিক দিয়েছেন, যে সময় গোটা বিশ্বের মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, ইহুদি, খ্রিস্টান আর মুসলমান মুনাফিক কর্তৃক শাসিত। কথা বলেন ঠিক না বেঠিক? অপরদিকে গোটা বিশ্বের পরিবেশটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, অন্যায়, অবিচার, নারী ধর্ষণ, মানুষ খুন, এমন কোনো অপরাধ নাই যা আমাদের সমাজে হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজ এমন একটি সময় আমরা এই মাহফিলে একত্রিত হয়েছি, যে সময়ে আমার দেশে চোর, ডাকাত, পতিতার সম্মান আছে, আলেমদের সম্মান নাই। কথা বলেন ঠিক কি না? ইসলামের এই মহাক্রান্তি লগ্নে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই জান্নাতের পরিবেশে বসার তৌফিক দিলেন, সর্বপ্রথম শুকরিয়া আদায় করি। দিল মন উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি কণ্ঠের আগায় নিয়ে এসে শুকরিয়ার ঝান্ডাটা আরশে আজিমের দিকে পৌঁছায় দিয়ে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি কিয়ামতের কঠিন বিবাদগ্রস্ত ময়দানে আপনার আমার জন্য একমাত্র সুপারিশকারী আকায়ে নামদার তাজদারে মদিনা মাহবুবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগে যুগে কালে কালে আল্লাহর দিন, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে, তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আজকের আমরা কোরআন থেকে আলোচনা শুনবো, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল। তবে কথা বলার আগে আমি একটি কথা স্পষ্ট আয়নার মতো এই মাহফিল থেকে বলতে চাই, সেটা হচ্ছে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন থেকেই তাফসির করা হবে। আমার তাফসির চলাকালীন সবাই যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে পিঠের চামড়া তুলে লবণ লাগিয়ে দেওয়া হবে। কারণ আমরা ভারত থেকে পাসপোর্ট করে বাংলাদেশে আসিনি। কথা বলেন না কেন? আমরা ভারত থেকে পাসপোর্ট করে বাংলাদেশে আসিনি। আমরা আসমান থেকে নামিনি, জমিন খুলে উঠিনি। আমরা দেশের শাহগাছা পরগাছা নয়। আমাদের জন্ম দেশে, মরব দেশে। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, বিড়ালের মতো 500 বছর বাঁচার জন্য আমাদের জন্ম হয় নাই। এটা সেই স্লোগান যে স্লোগান দিয়ে খন্দক, কারবালা, স্পেন বিজয় হয়েছিল। এটা সেই স্লোগান যে স্লোগান দিয়ে মক্কার মনোপ্রাণ ধরে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের অন্তর চমকে গিয়েছিল। ও বাংলার তাওহীদি জনতা, এই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বাংলার জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হবে। কারণ বাবার ক্ষমতা নেই ঠেকিয়ে রাখার। এই কুরআনুল কারীম দিয়ে ইউনিয়ন পরিষদ চালাতে হবে। এই কুরআনুল কারীম দিয়ে ম্যাজিস্ট্রেট কোর্ট চালাতে হবে। এই কুরআনুল কারীম দিয়ে জজ কোর্ট চালাতে হবে। সুতরাং এক কথায় কোরআন দিয়ে দেশ চালাতে হবে। কারো বাবার আইন দিয়ে দেশ চলবে না, কারো স্বামীর আইন দিয়ে দেশ চলবে না। দেশ চলবে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আসুন আমার ভাইরা, কোরআনুল কারীমের হক তাফসির যখন শুরু হয়ে যাবে তখন কিছু মানুষের অন্তরে অ্যালার্জি, জ্বালা পোড়া, চুলকানি শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে চোরের বিরুদ্ধে আয়াত আছে না নাই?
সুতরাং আমি যখন চোরের বিরুদ্ধে আয়াত নিয়ে কোরআনের হক তাফসির শুরু করব, তখন যারা চুরি করে তাদের তো গায়ে লাগারই কথা বলেন না কেন? আমার ভাইরা, এই কুরআনুল কারীমের মধ্যে জিনাকারীর বিরুদ্ধে আয়াত আছে না নাই? সুতরাং আমি যখন কোরআনের তাফসির করতে গিয়ে জেনার বিরুদ্ধে আয়াত নিয়ে কোরআনের হক কথা শুরু করে দিব, তখন যারা জেনাকার তাদের তো গায়ে লাগবেই। শুধু তাই নয়, এই কুরআনুল কারীমের মধ্যে সুদের বিরুদ্ধে আয়াত আছে না নাই? আমার ভাইরা, আমি যখন কোরআনের হক তাফসির করতে গিয়ে সুদের বিরুদ্ধে আয়াত নিয়ে কথা বলবো, তখন যারা সুদ খায় তাদের তো গায়ে লাগারই কথা। শুধু তাই নয়, এই কুরআনুল কারীমের মধ্যে ঘুষের বিরুদ্ধে আয়াত আছে না নাই? সুতরাং আমি যখন ঘুষের বিরুদ্ধে আয়াত নিয়ে কোরআনের হক তাফসির শুরু করব, তখন তাদের গায়ে লাগবে যারা লক্ষ লক্ষ টাকা ঘুষকে রডের বদলে বাঁশ দেয়, তাদের গায়ে লাগবে। আজকের কার গায়ে লাগলো, কার গায়ে লাগলো না, সেদিকে লক্ষ্য করে কথা বলা হবে না। কোরআনের কথা 1 ইঞ্চি কমানো যাবে না, 1 ইঞ্চি বাড়ানো যাবে না। আল্লাহ যেভাবে বলতে বলেছেন সেইভাবেই বলা হবে। আজকের এই মাহফিলের রক্ত চোখকে ভয় করে কোরআনের একটি হক কথা গোপন করা হবে না, হবে না, হবে না। আসুন আমরা কোরআন থেকে আলোচনা শুনি। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটি আয়াতে কালিমা আমি তেলাওয়াত করেছি, সেটা হচ্ছে ইল্লা মান তাবা। গভীর মনোযোগ দিয়ে দেন ভাইরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যে ব্যক্তি তওবা করবে, ওয়া আমানা এবং ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সলিহা ভালো ভালো কাজ করবে, নেক কাজ করবে, মানুষকে ভালোর পথ দেখাবে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? গভীর মনোযোগ। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন। আল্লাহ পাকের সত্য হলো, যদি কেউ তওবা করে, আমার কাছে ফিরে আসতে চায়, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য গোল্ডেন একটি সুযোগ করে দেই। সেটা হচ্ছে ওই বান্দার জীবনে যত গুনাহ ছিল, ওই গুনাহগুলো আমি আল্লাহ পাক মাফ করে দিয়ে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দরবারে তওবা করে ফিরে আসলে যদি গুনাহগুলো মাফ করে দিয়ে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেন, এই ঘটনাটি আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলতে চাই। বলবো নাকি? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন, আমাদের মুসলমানদের জন্য একটি সুপার হিরো। আজকের আমরা সুপার হিরো মানি, কিছু যুব সমাজ রয়েছে নেইমারকে সুপার হিরো মানে, মেসিকে সুপার হিরো মানে। কেমন সুপার হিরো মানে? তারা চুলটাও তাদের স্টাইলে কাটে। কথা বলেন না কেন? আমার ভাইরা, আমরা মুসলমান, আমাদের সুপার হিরো হচ্ছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন খেলাফার চেয়ারে বসলেন, তিনি বসেই বলে দিলেন, আজকের থেকে এই ওমরের অর্ধেক পৃথিবী চলবে আল্লাহর কোরআন দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আজকের থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওমরের এই অর্ধেক পৃথিবী আল্লাহর কোরআন দিয়ে চলবে। এই কুরআনুল কারীমের মধ্যে একটি আইন রয়েছে, সেটা হচ্ছে যদি কেউ মদ খায়, যদি কেউ মদের সাথে সম্পর্ক রাখে, যদি কেউ মদের ব্যবসা করে, তাহলে তাকে ধরা হবে এবং 80টা বেতের আঘাত করা হবে। কয়টা বেতের আঘাত? 80টা বেতের আঘাত। আইনটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন, কোরআনের আইন। এই আইন যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জারি করে দিলেন, তখন ওই রাষ্ট্রের মধ্যে যারা মদ খায়, তখন সবাই মদকে ছেড়ে দিল। মদের বোতলগুলো ভেঙে চুরে চুরমার করে দিল। কেউ ডাস্টবিনে ফেলে দিল, কেউ জঙ্গলে ফেলে দিল, কেউ ড্রেনের মধ্যে ফেলে দিল, কেউ রাস্তার মধ্যে আছাড় মেরে মেরে মদের বোতলগুলো ধ্বংস করে ফেললো। কারণ মদ আর খাওয়া যাবে না। মদ যদি খায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আমার ভাইরা,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আইনটা যখন রাষ্ট্রের মধ্যে পাস করে দিলেন, জারি করে দিলেন, ঠিক ওই সময় ওই যুগের মধ্যে একজন যুবক ছিল, যে যুবক 2 বোতল মদ সুন্দর করে ব্যাগের মধ্যে বেঁধে গভীর ঘন জঙ্গলের মধ্যে গিয়ে মদ খাবেন বলে তিনি মনে মনে নিয়ত করলেন। এই নিয়ত করার পরে ওই যুবক 2 বোতল মদ সুন্দর করে ব্যাগে বেঁধে গভীর ঘন জঙ্গলের মধ্যে চলে গেলেন। ওই গভীর ঘন জঙ্গলের মধ্যে গিয়ে তিনি বলতেছেন, ও ওমর, তুমি তোমার বাবাও দেখতে পাবে না আমি এই জঙ্গলের মধ্যে মদ খাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন শাসক ছিলেন যিনি রাতের বেলা ঘুমাতেন না। স্ত্রীর অধিকার আদায় করে পবিত্রতা অর্জন করে তিনি একখানা তরবারি নিয়ে বেরিয়ে পড়তেন জনগণের খোঁজখবর নেওয়ার জন্য। আমার ভাইরা, একটা এলাকা থেকে আর একটা এলাকা তিনি সফর করে করে মানুষের ঘরের পেছনে গিয়ে গিয়ে শুনতেন কার কি অসুবিধা, কার কি সমস্যা, কার কাছে কি খোদা। এই সমস্যাগুলো তিনি খোঁজ করে বেড়াতেন আর এই সমস্যাগুলো সমাধান করতেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনের ন্যায় ওই দিনকেরাও একখানা তরবারি নিয়ে প্রিয় বিবিকে বললেন, আমাকে একখানা তরবারি দাও, আমি জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য যেতে চাই। তরবারাখানি তিনি নিলেন। নেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা এলাকা থেকে আরেকটা এলাকা, আরেকটা এলাকা থেকে আরেকটা এলাকা পায়ে হেঁটে বিনা বডিগার্ডে তিনি বেরিয়ে পড়লেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো বডিগার্ড নাই। এমন সময় তিনি এমন একটি এলাকায় যাবেন বলে মনস্থ করলেন, যে এলাকায় যাইতে হলে গভীর একটা বড় ঘন জঙ্গল পার হতে হবে। আমার ভাইরা, এটা সেই জঙ্গল যেই জঙ্গলের মধ্যে ওই যুবক মদ নিয়ে গেছে। আমার ভাইরা, ওই যুবক জানে না এই জঙ্গলের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে না ওই জঙ্গলের মধ্যে ওই যুবক মদ নিয়ে গেছে। এমন সময় ওই এলাকায় যাবেন বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিন্ত নিরমনে ওই গভীর ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। যেতে 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 হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু থমকে দাঁড়িয়ে গেলেন। থমকে দাঁড়িয়ে গেলেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে একটা আওয়াজ ভেসে আসতেছে। সে আওয়াজটা হলো, ও ওমর, তুমি তোমার বাবাও দেখতে পাইবে না আমি এই জঙ্গলের মধ্যে মদ খাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। ও ওমর, তুমি তোমার বাবাও দেখতে পাইবে না আমি এই জঙ্গলের মধ্যে মদ খাচ্ছি। আমার ভাইরা, কানে চলে গেছে কার কার কার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের তলার থেকে যেন মাটি সরে যেতে লাগলো। আহা, আমি একজন মুসলিম রাষ্ট্রের খলিফা, আমাকে সবাই ভয় পায়, আল্লাহর কোরআনকে সবাই ভয় পায়, কিন্তু এটা কেমন যুবক রে, ওই জঙ্গলের মধ্যে মদ খাচ্ছে, আইন পাস হওয়ার পরেও আজকে তোর খবর আছে। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে ওই যুবকের পেছনে গিয়ে বসে পড়লেন। আমার ভাইরা, বসে পড়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের ঘাড়ের মধ্যে একবার হাত রাখলেন। হাতটা রাখার পরে যুবক বলতে, সরো, ডিস্টার্ব করে না, যাও। কি বলছে? যাও, ডিস্টার্ব করো না। ও মনে করতেছে এই গভীর রাত্রেবেলায় এই ঘন জঙ্গলে কে আসবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার ঘাড়ের মধ্যে হাত রাখলেন। দ্বিতীয়বার একই কথা বললেন। তিনবারের বার যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা রাখলেন, আমার ভাইরা, ওই যুবক বুঝতে পেরেছে কেউ একজন পিছনে এসে আমার দাঁড়িয়েছে। পিছন ফিরে দেখে যার ভয়ে মদ খাওয়ার জন্য এই জঙ্গলের মধ্যে এসেছি, সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সামনে দাঁড়ানো। আল্লাহু আকবার বলেন। যুবক তখন থরথর করে কাঁপতেছে। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও যুবক, এই জঙ্গলে কি? জিজ্ঞাসাবাদ চলছে। কি চলছে? জিজ্ঞাসাবাদ চলছে। এই জঙ্গলে কি? যুবক তখন বলতেছে, আমিরুল মুমিনিন, আমি এই জঙ্গলের মধ্যে মধু খাওয়ার জন্য আসছিলাম। চালাক দেখেন কি বলছে, মধু খাওয়ার জন্য আসছে। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মধু যখন তুই খাবি জঙ্গলে কেন? এটা তো প্রকাশ্যে খাওয়া যায়,
হাটে বাজারে খাওয়া যায়, ঘরে বসে খাওয়া যায়, জঙ্গলে কেন? আমার ভাইরা, তখন ওই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমার বাড়িতে সদস্য অনেক, এই 1-2 কেজি মধু যদি আমি বাড়িতে নিয়ে যাই আমার ভাগ্যে আর জটবে না, ওরাই সব খেয়ে ফেলবে। এই জন্য আমি এই অল্প 1-2 কেজি মধু জঙ্গলে এসে খাবো, আবার ভালোভাবে বাড়িতে ফিরে যাব, তাহলে কোনো অসুবিধা হবে না। চালাক দেখেন আমার ভাইরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে আমি তোর কথা মানলাম, তোর হাতে যে বোতল আছে ওই বোতল দে। বোতল দেখলেই তো বোঝা যাবে ওই বোতলের মধ্যে মধু আছে নাকি মদ আছে। ওই যুবক তখন থরথর করে কাঁপতে কাঁপতে মদের বোতল 2টা হাতে তুলে দিলেন। আমার ভাইরা, খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বোতল 2টা হাতে নেওয়ার পরে কিচ্ছু বললেন না, শুধুমাত্র সিবিটা আটকে দিলেন। কি বললেন? কিছুই বলেননি, শুধু সিবিটা আটকে দিলেন। সিবিটা আটকে দিলেন কেন? কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও যুবক, এইখানে তোমার বিচার হবে না, তোমার বিচার হবে জনসম্মুখে প্রকাশ্যে। কারণ আর গোপনে হয় না, ইসলামের বিচার হয় জনসম্মুখে প্রকাশ্যে। যদি জনসম্মুখে বিচার হয় তাহলে যারা ভবিষ্যৎ জেনারেশন রয়েছেন তারাও অপরাধ করতে ভয় পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এসেছি ছদ্মবেশে, তুমি হলো আসামি, কোনো সত্য সম্মত কিছুই নাই, তোমার বিচার এখানে হবে না। আগামীকাল সকালবেলায় ভালোই তুমি আমার দরবারে দেখা করবে। ওই যুবক তখন বললেন, ঠিক আছে আমিরুল মুমিনিন, আগামীকাল সকালবেলায় আপনার দরবারে আমার দেখা হয়ে যাবে। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জঙ্গল থেকে যখন চলে আসলেন, পরের দিন সকালবেলায় তিনি লক্ষ লক্ষ মানুষকে দাওয়াত দিয়েছেন এই বিচার দেখার জন্য। লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে গেল। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের চেয়ারে যখন বসলেন, বসার পরে টেবিলের উপরে যখন ওই 2 বোতল মদ রাখলেন, ওই যুবক সকালবেলায় হাজির হয়ে গিয়েছে। বেলায় যখন হাজির হয়ে গেল, ওই যুবক মনে মনে চিন্তা করলেন, আজকে তো আমার কোনো রেহাই নাই। এক তো মদ খেয়ে 1 নম্বর অপরাধ করেছি, 2 নম্বর অপরাধ হলো আমি মিথ্যা কথা বলেছি। 1 নম্বর অপরাধের শাস্তি হলো 80টা বেতের আঘাত, 2 নম্বর অপরাধের শাস্তি হলো আর 80টা বেতের আঘাত, অর্থাৎ 80 160টা বেতের আঘাত আমাকে আজকে করা হবে। অর্থাৎ আজকের আমার কোনো বাঁচার উপায় নাই, নিঘাত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আমার মৃত্যুদণ্ড হয়েই যাবে। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখনই প্রমাণ হয়ে যাবে ওই বোতলের মধ্যে মদ আছে নাকি মধু আছে। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের দিকে তাকাই, আর ওই মদের বোতলের মুখটা যখন খুলতে থাকে, মুখটা খোলার পরে যখন একবার বোতলের মুখ থেকে হাতের মধ্যে ওই মদ যখন ঢেললেন, তখন ওই যুবকের চোখ দুটো বড় বড় হয়ে গেল। আমার ভাইরা, চোখ যখন বড় বড় হয়ে গিয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3বারের বার যখন ওই মদ চেক করলেন, চেক করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও যুবক, এত সুন্দর জগৎ বিখ্যাত মধু তুমি কোথায় পেলে? সুবহানাল্লাহ বলেন। বোতলে ছিল কি? মদ। মদ খেয়েছিল। উনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলেছিলেন। কি বলেছিলেন? আমি মধু খাচ্ছি। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ লক্ষ মানুষের সামনে যখন ওই মদ হাতের মধ্যে ঢেললেন, ঢেলার পরে ওই মদ তখন মধু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে বললেন, ও যুবক, এত সুন্দর জগৎ বিখ্যাত মধু তুমি কোথায় পেলে আমাকে একটু খুলে বলো। তখন যুবক চোখের পানি ছেড়ে কান্না করে দিলেন। যুবক তখন বললেন, আমিরুল মুমিনিন, আমি মদ খেয়েছিলাম, আমি আপনার হাত থেকে বিচার থেকে বাঁচার জন্য মধু বলে ফেলেছিলাম, আমি তো খেয়েছিলাম মদ, এখন মধু আসবে কোত্থেকে? আমার ভাইরা, এই কথা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিচক্ষণ মানুষ ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও যুবক, গতকাল রাত্রে বেলায় তোমার হাতের থেকে মদের বোতল 2টা নিয়ে যখন আমি দরবারে চলে আসলাম, ওইখান থেকে তুমি এই সকাল পর্যন্ত কি কি আমল করেছো আমাকে একটু খুলে বলো। আমাকে একটু বলো তুমি কি কি আমল করেছো। তখন যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন,
আমি তেমন কোনো আমল করি নাই, শুধুমাত্র একটি আমল করেছিলাম, সেটা হলো ওই পাহাড়ের মধ্যে পাহাড়িয়া ঝর্ণা, ওই ঝর্ণায় আমি একটু উজু বানিয়ে নিলাম। আমার গায়ে যে চাদরটা ছিল ওই চাদরটা দিয়ে আমি একটু জায়নামাজ বানিয়ে নিলাম। জায়নামাজ বানানোর পরে আমি মাত্র 2টা রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শেষবারের মতো তওবা করার জন্য আমি একটু হাত 2টা তুলে দিয়েছিলাম। সুতরাং আমি আপনার কাছে শেষবারের মতো একটু তওবা করে নিলাম, আপনি আমার জীবন জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দিয়ে দেন। আমি এতটুকু বলেছি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ মানুষ, তিনি বলতেছেন, না রে যুবক, না, তুমি আরো কি কি বলেছো আমাকে বলো। যুবক তখন আরো কান্দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিলাম, ওগো আরশের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন, আগামীকাল সকালবেলায় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে যদি, বিচার থেকে যদি তুমি আমাকে বাঁচিয়ে দিতে পারো, তোমার নামে কসম খেয়ে বললাম, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো মদের ধারে কাছে আমি আর কোনোদিন যাব না। এই কথা বলেছি। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে বলতেছেন, ও যুবক, আল্লাহ পাক তোমার তওবা এমনভাবে কবুল করে নিয়েছে যে বোতলে থাকা মদ থেকে মধু বানিয়ে দিয়ে আজকের আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে, বিচার থেকে তোমাকে মাফ পাওয়ার সুযোগ করে দিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ।